فلا به حسنة والحسنة بعشر أمثالها সম্মানিত উপস্থিতি ঐতিহ্যবাহী খাতুন মাহমুদিয়া ফাজিল মাদ্রাসা ও হেফজে খানের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি আমাদের অহংকার আমাদের মাথার তাজ জনাব এম এ মালিক রানা ভাই এএসপি সভাপতি খাসিরচর মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসা আমন্ত্রিত উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট এলাকার মুরব্বিয়া ভলেন্টিয়ার্স ভাইরা এবং পর্দার অন্তরালে মা ও বোনেরা সবাইকে আন্তরিক গভীর থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। অক্লান্ত পরিশ্রমের পর দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পর আমাদের এই সুন্দর আয়োজন খাসিরচরের ঐতিহ্য শেষ পর্যন্ত এসে পৌঁছিয়েছে। আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং আমরা পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে পৃথক হয়ে এই জান্নাতের বাগানে এসে বসতে পেরেছি। এই বসাটা দুনিয়া থেকে হয় না, এই বসাটা আসমান থেকে হয়। আল্লাহ যাকে মনোনীত করেন তার সাথে এরকম কোরআনের মজলিসে এসে বসতে পারেন। কারণটা হচ্ছে আল্লাহ যাকে পছন্দ করেন ভালোবাসেন এরকম কোরআনের আলোচনা শোনার জন্য তাদেরকে শুধু তৌফিক দান করেন। আর শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান রবের দরবারে যে মহান রব আমাদের প্রতিপালক হিসেবে আমরা আল্লাহকে পেয়েছি। এটা আমরা মুসলিম হিসেবে কতবারে যে পাওয়া এটা আমরা কখনো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না। যদি আমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হতাম তাহলে হয়তো রব হিসেবে আমরা আল্লাহর নামটা স্মরণ করতাম না। আমাদের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমরা মুসলিম হিসেবে পৃথিবীতে এসেছি। আল্লাহকে দেখাও যায় না, তাকে আমরা হয়তো কখনো দেখতেও পারবো না। তিনি আরো বড় নিয়ামত দিয়েছেন, তার সমস্ত সৌন্দর্যের বর্ণনা, তার সৃষ্টিকর্তের বর্ণনা, জীবন্ত মুজিজা পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন কারীমকে দিয়ে আমাদের সম্মানিত করেছেন। সূরা আনআমের ৩৮ নম্বর আয়াত, অজস্র আয়াতের মধ্যে থেকে সে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস থেকে তিরমিজি শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। এর আলোকে আল্লাহ যেন এই ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করার তৌফিক দান করে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা আনআমের ৩৮ নম্বর আয়াতে বলেন, মা ফাররাতনা ফিল কিতাব মিন শাই। হে রাসূল, আমি এমন একটি কিতাব আপনাকে দিয়েছি যে কিতাবে আমি প্রত্যেকটা বিষয় খুলে খুলে বর্ণনা করে দিয়েছি, কোনো কিছু বাদ দিইনি। পরিবার নীতি থেকে শুরু করে আমার সমাজনীতি, আমার রাষ্ট্রনীতি, আমার জীবনে যেখানে যা কিছু প্রয়োজন, ছাত্র ভাইয়ের জন্য ছাত্রত্ব নীতি, কৃষক ভাইদের জন্য কৃষিনীতি, শিক্ষকদের জন্য শিক্ষানীতি, রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রনীতি, প্রত্যেকটা বিষয় আমি কিতাবে কোনো কিছুই বাদ দিইনি। এটা এমন একটি কিতাব, এটি এমন একটি গ্রন্থ যে গ্রন্থের সংস্পর্শে আসলে মানুষ পরিবর্তন হয়ে যায়, মানুষের অমল পরিবর্তন হয়ে যায়। আবার এর থেকে দূরে চলে গেলে মানুষ ততটাই অধঃপতনে চলে যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
কোরআনের সংস্পর্শে এসে জিরো থেকে হিরো হয়ে গিয়েছিলেন। আবুল হাকাম, যার নাম ছিল আবু জেহেল, যার নাম আবুল হাকাম ছিল, কোরআনের বিরোধিতা করে তার নাম আবু জেহেল হয়েছে। আমরা যারা এই মাইকের সাউন্ড যত পর্যন্ত পৌঁছেছে সকলকে আহ্বান করছি কোরআনের মাহফিলে এসে বসার জন্য, কোরআনের কথা শোনার জন্য। এই কোরআন এমন একটি গ্রন্থ, আমি কোরআন থেকে কোরআনের কিছু পরিচয় দেওয়ার চেষ্টা করব, তার আলোকে কিছু কথা বলার প্রয়াস চালাবো। পৃথিবীতে যত গ্রন্থ রয়েছে প্রত্যেকটি গ্রন্থের শুরুতে দেখবেন প্রত্যেকটি গ্রন্থের রচয়িতা নিজের জ্ঞানের সীমাবদ্ধতার কথা স্বীকার করে নেয়। গ্রন্থের শুরুতে বলে দেয়, আমি একটা আমার স্বল্প জ্ঞানের গ্রন্থ রচনা করেছি, পাঠক মহলে যদি কোনো ভুল ধরা পড়ে পাঠক মহল যেন পড়ে পরবর্তীতে আমাদেরকে জানিয়ে দেয়, আমরা পরবর্তী সংস্করণে ভুলটি সংশোধন করে নিব। কোনো রচয়িতা নিজের প্রশংসা করতে সাহস পায় না, নিজের দুর্বলতা, নিজের স্বল্প জ্ঞান তাকে স্বীকার করে নেয়। আর আমাদের যে গ্রন্থটি দিলেন পবিত্র আল কোরআন, ধর্মগ্রন্থটি প্রথমে সুন্দর করে মনাটটা করলেন, দেখবেন এই গ্রন্থের যিনি রচয়িতা রয়েছে, যিনি ওনার রয়েছে, তিনি গ্রন্থের শুরুতেই নিজের প্রশংসা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান রবের, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক, তিনি নিজের প্রশংসা করেছেন। এই প্রশংসা আমাদের মস্তিষ্ককে খারাপ ভাবে না, খারাপ করে না, বরং আমাদেরকে উদ্বেলিত করে, আমাদেরকে এই প্রশংসা আনন্দ দেয়। শুধু গ্রন্থের শুরুতে প্রশংসা করে ক্ষান্ত হননি, তিনি তারপরে এই গ্রন্থের স্ট্রাকচার সম্পর্কে, এই গ্রন্থের ওয়েট সম্পর্কে, এই গ্রন্থের নির্ভুলতা সম্পর্কে বিশ্ববাসীর সামনে চ্যালেঞ্জ করে দিলেন। আমি এমন একটি গ্রন্থ রচনা করেছি, এমন একটি গ্রন্থ তোমাদেরকে দিয়েছি যে গ্রন্থের মধ্যে ভুল তো নাই, ভুল হওয়ার সম্ভাবনাও নাই, মানুষ এটা কল্পনাও করতে পারবে না। এমন একটি গ্রন্থ আমি তোমাদেরকে দিয়েছি, ভুল তো নাই, একদম শুরুতেই বলে দিয়েছে। পৃথিবীর কোন গ্রন্থকার শুরুতে এই কথা বলা তো দূরের কথা, দুঃসাহস দেখাতে পারবে না। সে মহান রব গ্রন্থের শুরুতেই বলে দিলেন, এমন একটি গ্রন্থ আল্লাহ রাসূল আমি মানব জাতিকে দিলাম যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। আমরা সেই গ্রন্থের পরিচয় জানবো কোরআন থেকে। আমরা কোরআনকে জিজ্ঞেস করবো, কোরআন তুমি কার পক্ষ থেকে পৃথিবীতে এসছো? তোমার নিজের পরিচয় দাও, মানুষ তোমার পরিচয় জানতে চায়। কোরআন আপনাদের সাথে নিজেই কথা বলবে। কোরআন বলে, قد جاءكم من الله نور نور, আমি ওই মহান আল্লাহর পক্ষ থেকে আলো নিয়ে এসেছি। মহান আল্লাহর পক্ষ থেকে আমি আলো নিয়ে এসেছি। আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে অকিতাবুল মুবিন, এবং সুস্পষ্ট গ্রন্থ নিয়ে। কোরআনের নাম কিতাব, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম বুরহান, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম রহমা, কোরআনের নাম আশ-শিফা। আল্লাহ একাধিক নামে কোরআনকে ডেকেছেন। আমি ওই আল্লাহর পক্ষ থেকে এসেছি। বুঝতে পারলাম না, আল্লাহর পরিচয় চাই। আল্লাহর পক্ষ থেকে যে এসছো, কোরআন আমরা আল্লাহর পরিচয় চাই। কোরআন আপনাদের উদ্দেশ্য করে আল্লাহকে পরিচয় করে দিচ্ছে। মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, তিনি হচ্ছেন এই পৃথিবী আসমান জমিনের নিখুঁত সৃষ্টিকর্তা, নিখুঁত সৃজনকারী, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, যেখানে কোনো খুব ধরার কারো চোখ কখনো ক্লান্ত হবে না, কারো চোখ কখনো শ্রান্ত হবে না। এত সৌন্দর্য করে পৃথিবী সৃষ্টি করেছেন, এত মজবুত করে
সাতটি আসমান সৃষ্টি করেছেন, তার নূরের জগৎ সৃষ্টি করেছেন। সেই নিখুঁত সৃষ্টিকর্তা আসমান জমিনের তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, আমি সেই মহান নিখুঁত সৃষ্টিকর্তার পক্ষ থেকে পৃথিবীতে এসেছি। কোরআন তোমার পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? তুমি পৃথিবীতে কেন আসছো? আমাদেরকে একটু বলে দাও, তুমি পৃথিবীতে কেন আসছো? কোরআন বিশ্ববাসীর উদ্দেশ্য করে বলে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি তোমাদের উপরে এই জন্য এসেছি, শুনো তোমরা, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, তোমরা সীমাহীন অন্ধকারে নিকষ কালো আধারে ডুবে আছো, সেই সীমাহীন অন্ধকার থেকে তোমাদেরকে আলোর দিকে পথ দেখানোর জন্য আমি পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমরা নিকষ কালো আধারে ডুবে আছো, তোমাদেরকে আমি আলোর দিকে পথ দেখানোর জন্য পৃথিবীতে এসেছি। বুঝতে পারলাম কোরআন আলোর দিকে পথ দেখাবা। তোমাকে মানলে আমাদের কি কি ফায়দা হবে কোরআন একটু যদি বলে দিতা। আলোর দিকে যে পথ দেখাবা, ফায়দাটা কি? কোরআন আপনাদের উদ্দেশ্য করে ওয়াজ করে, ফামান তাবিয়া, যদি তুমি আমাকে অনুসরণ করো, শোনো পৃথিবীর মানুষ, ফামান তাবিয়া, যদি অনুসরণ করো, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমরা কখনো ভীত সন্ত্রস্ত হবে না। তোমরা বাড়িতে বিনা সিকিউরিটিতে বাড়ি রেখে ওয়াজে বসে থাকবে, কোনো চোর তোমার বাড়িতে চুরি করবে না, ভয় নাই। কোনো ডাকাতের ভয় থাকবে না, অপহরণের ভয় থাকবে না, কোনো দখলদারিত্বের ভয় থাকবে না, পরিত্যক্ত বাড়ি কোনো জমি দখলকারী সেটা দখল করে নিবে না। ফালা খাউফুন আলাইহিম, তোমাদেরকে নির্ভয় একটা জীবন দেওয়ার জন্য আমি পৃথিবীতে এসেছি। স্কুল কলেজ মাদ্রাসায় বাচ্চারা পড়বে, অপহরণের ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না, কোন রকম চিন্তা তোমাদের গ্রাস করবে না। প্রথম ফায়দা হচ্ছে ফামান তাবিয়া হুদায়া, ফামান তাবিয়া হুদায়া, প্রথম ফায়দা হচ্ছে তোমরা সৎপথ প্রাপ্ত হবা। ফামান তাবিয়া হুদায়া, একটা সৎপথ কোরআন তোমাদের প্রথমে দেখাবে। ফালা খাউফুন আলাইহিম, তোমাদেরকে ভয়হীন একটা জীবন উপহার দিবে, যেখানে কোনো ভয় থাকবে না। প্রথম আমরা হেদায়েত পাবো, প্রথম ফায়দা। দ্বিতীয় ফায়দা হচ্ছে ভয়হীন একটা জীবন পাবো। তৃতীয় ফায়দা হচ্ছে আমার কোনো চিন্তা থাকবে না। কিসের চিন্তা? আমার কোনো খাদ্যের চিন্তা থাকবে না, আমার কোনো চিকিৎসার চিন্তা থাকবে না, আমার কোনো বস্ত্রের চিন্তা থাকবে না, আমার বাসস্থানের চিন্তা থাকবে না। কোরআন এটাই বলে, কোরআন যদি সমাজে বাস্তবায়িত হয়, কোরআনের যে সমাজপতি রয়েছে, সমাজ যে পরিচালনা করেন, যারা আমাদের লিডার রয়েছে, তারা বাড়িতে পৌঁছিয়ে দিবে তোমাদের খাদ্য, বাস্ত্র এবং তোমাদের চিকিৎসার ব্যবস্থা করে দিবে। ইসলাম এটাই শিক্ষা দেয়। তাকান ওমর ইবনুল খাত্তাবের দিকে, তিনি নিজে আটার বোঝা মাথায় বহন করে ক্ষুধার্তের বাসায় পৌঁছে দিচ্ছেন। দিস ইজ বিউটি অফ ইসলাম। এটা ইসলামের সৌন্দর্য। কোনো ভয় থাকবে না। বুঝতে পারলাম কোরআন আমরা তিনটা ফায়দা পেলাম এখান থেকে। প্রথম ফায়দা ফামান তাবিয়া হুদায়া, আমরা সৎপথ প্রাপ্ত হব। ফালা খাউফুন আলাইহিম, আমরা নির্ভয় একটা জীবন পাবো। ওয়ালা হুম ইয়াহজানুন, আমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। কোরআন বুঝতে পারলাম যে আমাদের ফায়দা হলো, তুমি তার উপরে নাজিল হয়েছে কোরআন, তার পরিচয়টা একটু দাও। তুমি তার উপরে এসেছো,
আপনাদের উদ্দেশ্য করে আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়াহুয়াল হাক্কু মির রাব্বিহি ওয়াহুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি পৃথিবীতে এসেছি কুল কায়নাতের শ্রেষ্ঠ মানব, আল্লাহর সবচেয়ে কাছের মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সত্য সহকারে এসেছি ওই রবের পক্ষ থেকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি এসেছি, সত্য নিয়ে এসেছি। বুঝতে পারলাম কোরআন। কিন্তু তুমি যেহেতু এসছো, তোমার তো একটা বাড়ি আছে, তুমি যেহেতু বাড়িতে মানে বলতেছো তুমি আমাদের কাছে এসছো, তোমার বাড়ি কোথায়? কোরআন পরিচয় দাও, ডিটেলস পরিচয় দাও, তোমার বাড়িটা কোথায়? কোরআন নিজের বাড়ির পরিচয় দিচ্ছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আমি সম্মানিত মর্যাদাপূর্ণ গ্রন্থ, আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। আমার বাড়ি কোথায়? লাউহে মাহফুজে আমার বাড়ি। কখন আসছে পৃথিবীতে? লাউহে মাহফুজে তোমার বাড়ি ছিল? তুমি পৃথিবীতে কখন আসছো? আমাদের একটু টাইম ফ্রেন্সটা যদি বলে দিতে একজ্যাক্ট। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এসেছি সবচেয়ে মহিমান্বিত মর্যাদাপূর্ণ মাস পবিত্র রমজানুল কারিমে আমি পৃথিবীতে এসেছি। রমজান মাসের মর্যাদা নেই, মর্যাদা কোরআনে। কোরআন এসেছে বলেই রমজান মাসের মর্যাদা আল্লাহ 12 মাস থেকে 11 মাস থেকে আধিক্য করে দিয়েছে। সেই কোরআনটা আমাদের বাড়ি পড়ে থাকে। আমি যদি বুঝতাম যে কোরআনের ভিতরে কি রয়েছে, আল্লাহ তার সত্তাকে কোরআনের ভিতরে লুকিয়ে দিয়েছেন, আল্লাহ তার কথোপকথনকে কোরআনের মধ্যে ধরে ধরে লুকিয়ে দিয়েছেন। হলো অনুসরণ করো, ফামান তাবিয়া হুদায়া, তুমি সৎ পথ পাবা, তোমার পথগুলো খুলে যাবে। আমি রমজান মাসে পৃথিবীতে এসেছি। কোরআন রমজান তো 30টা, বুঝতে পারলাম না রমজান মাস 30টা কোন রজনীতে তুমি পৃথিবীতে আসছো? সঠিক সময়টা যদি একটু বলে দিতাম। কোরআন তার সঠিক সময়টাও বলে দিল, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি পৃথিবীতে যখন আসছি সেই রাতটি ছিল মহিমান্বিত পবিত্র রজনী, কদরের রাতটিতে। যে সময়টা আমি এসেছি পৃথিবীতে, সে সময়টিকে আল্লাহ এত মর্যাদাবান করে দিয়েছেন, এত মূল্যবান করে দিয়েছেন। ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমার হাতে মসজিদের পাশে একটু কথা হচ্ছে, ভলেন্টিয়ার্স ভাইরা আমরা কোরআন তার চেনা খুলে খুলে বর্ণনা দিলেন যে আমি পৃথিবীতে এসেছি রমজান মাসে এবং পবিত্র রজনী লাইলাতুল কদরের রাতে। এই জন্য আল্লাহ ওই সময়টিকে স্মরণীয় করে রাখার জন্য রাতটিকে আর বিশ্বাস 1000 মাসের চেয়ে উত্তম করে দিলেন। সুবহানাল্লাহ। ওই রাতের কোনো মর্যাদা নাই। কোরআন ওই সময় পৃথিবীতে এসছে বলে ও রাতটিকে আল্লাহ 1000 রাতের চেয়ে 1000 মাসের চেয়ে মর্যাদাপূর্ণ করে দিলেন। কোরআন তোমার কাব্যময় লালিত্য, তোমার গতিময় ছন্দ, তোমার শব্দ গাঁথনি দেখে মনে হয় তুমি কোনো কবির কবিতা মালা। দেখেন একটু কোরআনের দিকে তাকে মনে আল্লাহ টোটাল কোরআনকে কবিতা দিয়ে সাজিয়ে দিয়েছেন, একটা ছন্দের সাথে আর একটা ছন্দের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কি সুন্দর অপূর্ব ছন্দের গীত। কোরআন তুমি কি কোনো কবির ছন্দ? কোরআন আপনাদের উদ্দেশ্য করে নিজে জবাব দিচ্ছে।
ওমা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। আমি কোনো কবির ছন্দ নয়, আমি কোনো কবির কবিতা মালা নয়। খুব কম লোক আমার উপরে বিশ্বাস স্থাপন করে থাকে। আমি কবিতা নয়। আল্লাহ রাখতে আয়তে বলেছেন ওমা আল্লামনাহু শিররা ওমা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আমার রাসূলকে আমি কাব্য শিখাইনি, আর তার পক্ষে এটা শেখা শোভনীয় নয়। এটা হচ্ছে তোমাদের জন্য একটি উপদেশমালা। এটা হচ্ছে তোমাদের জন্য কি উপদেশমালা এবং সুস্পষ্ট কোরআন। কাব্য শিখাইনি আমার রাসূলকে। বুঝতে পারলাম কোরআন তুমি কোনো কবির কবিতা মালা নয়, কিন্তু কোরআন তোমাকে পড়লে মনে হয় তুমি কোনো গণকের ভবিষ্যৎটা পানি। কারণ তোমাকে পড়লে দেখা যায় আমি কোন পথে যদি আজ চলি আমার কালটা কিরকম হবে আমি স্পষ্ট বুঝতে পারি। তাহলে কি তুমি কোনো গণকের ভবিষ্যৎবাণী, কোনো গণকের বাণী কিনা তুমি কোরআন এটাকে ডিনাই করে দিলে। ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আমি কোনো গণকের ভবিষ্যৎবাণী নয়, আমি গণকের কোনো কথা বলা নয়। শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা এদিকে দৃষ্টি দিন। যেখানে কোরআন তেলাওয়াত, কোরআন দিয়ে কথা আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য বলে, যে কোরআন দিয়ে আমল করে সে সত্য আমল করে, যে কোরআন দিয়ে পথ দেখা সে সত্য পথ দেখা। আল্লাহর চেয়ে মহাসত্যবাদী আর কে হতে পারে? আমি কোনো গণকের ভবিষ্যৎ কোনো বাণী নয়। খুব কম লোক আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করে থাকে, খুব কম লোক। লোক নাই বললে চলে আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করে থাকে। দেখেন বাজারে লোকের উপদেশ অভাব নাই, আশেপাশে লোকের অভাব নাই। আমার আশেপাশে যে লোকগুলো রয়েছে এখানে কোরআনের আলোচনা হচ্ছে, যদি বসতো প্যান্ডেলটা ভরে যেত না। মনে হচ্ছে কোরআনের কথা তো আমার বাড়ির পাশে ছেলেটা বলছে শোনা যাবে না, বাইরে ঘোরাফেরা করে বক্তা আমি তখন বলবো কোরআনের কথা তো কোরআনের কথা। খুব কম লোক আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করে থাকে। নেই বললে চলে, এত কম লোক আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করে থাকে। বুঝতে পারলাম তুমি কবির কবিতা বানাও নাও, গণকের ভবিষ্যৎ কোনো বাণীও নাও, তাহলে তুমি কি? তানযীলুম মির রাব্বিল আলামিন। আমি হচ্ছে ওই মহান রবের পক্ষ থেকে নাযিলকৃত ঐশী গ্রন্থ। আল্লাহু আকবার। নাযিলকৃত ঐশী গ্রন্থ কোরআন। আমরা তো সামাজিক জীব, হিউম্যান বিং, সোশ্যাল এনিমাল। আমাদের কিছু সমাজনীতি রয়েছে, আমাদের পৌরনীতি রয়েছে, আমাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হয়, আমাদের সামাজিক কিছু বিচার বিশ্লেষণ করতে হয়, সমাজে সবাই একসাথে থাকতে হয়। কোরআন তোমার মধ্যে কি সব কিছু আছে? সমাজনীতি, রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনা নীতি, তোমার মধ্যে কি কোনো সব কিছু আছে? কোরআন উত্তর দেয় ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। নাই শুধু আছে মানে আল্লাহ প্রত্যেকটা বিষয়গুলোকে সিনা খুলে খুলে ব্যাখ্যা সহকারে আমার মধ্যে গ্রন্থিত করে দিয়েছে। সব আছে, সব। কি নাই আমার মধ্যে? কাজ করো, ধরো এবং বলো কি চাও। বিজ্ঞান থেকে শুরু করে তোমার যা প্রয়োজন কোরআনকে জিজ্ঞাসা করবে, কোরআন খুলে খুলে ব্যাখ্যা সহকারে উত্তর দিয়ে দিবে। এটা তোমাদের জন্য সৎপথ। অবদান ও রহমাতান, এটা তোমার জন্য রহমত।
অবশ্যই মুসলিমিন, এটা মুসলমানদের জন্য হচ্ছে সুসংবাদ লাগা। বুঝতে পারলাম কোরআন তোমার মধ্যে সবই রয়েছে, আমরা এত কিছু জানতে চাই না। যেহেতু বিলং টুগেদার ইন আওয়ার সোসাইটি, স্টে টুগেদার ইন আওয়ার সোসাইটি, আমরা যদি একটা সমাজে সবাই একাত্রে মিলেমিশে থাকি, আমি তোমার কোরআনের কাছ থেকে আমি সমাজনীতিটা জানতে চাই। যেহেতু আমরা সবাই সমাজে বসবাস করি, রাষ্ট্র নিয়ে আমার চিন্তা ভাবনা একটু পরে করবো, কারণ কোরআন দিয়ে আলোচনা করলে এক একটা আলোচনা দীর্ঘায়িত হবে, সময়ের সঙ্গে আমরা কোরআন থেকে রাষ্ট্রনীতিটা, সমাজনীতিটা জানবো। কোরআন তুমি আমাদের, যেহেতু আমরা সমাজে সকলে সমাজবদ্ধ সামাজিক জীব, আমাদের সমাজনীতিটা বলে দাও, আমরা সমাজে কিভাবে থাকবো। সবাইকে লক্ষ্য করবে, আপনাদের উদ্দেশ্য করবে তোমরা সমাজে আল্লাহ রাসূল আয়াতটা পাঠ করেন, একটা আঙ্গুলের ভিতরে যারা একটা আঙ্গুল ঢুকিয়ে দিলেন এবং বললেন তোমরা সমাজে সকলে মিলেমিশে একাকার হয়ে এক আল্লাহ রুজুকে ধারণ করবে। ওয়ালা তাফাররাকু, তোমরা কখনোই বিচ্ছিন্ন হবে না, তোমরা একাত্র থাকবে, সমাজের সকলে মিলেমিশে একাত্র থাকবে, কখনোই তোমরা বিচ্ছিন্ন হবে না, কখনোই না। বুঝতে পারলাম কোরআন আমরা কখনো বিচ্ছিন্ন হব না। যদি বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের কি কি সমস্যা হতে পারে সবাইকে শুনবো। আমাদের খাসির চরের ইয়াং জেনারেশনের উদ্দেশ্য করে এই ওয়াজটা করছি, আমাদের খাসির চর বাসের উদ্দেশ্য করে। সবচেয়ে যে ক্রাইসিসটা আমাদের খাসির চরে দেখা গিয়েছে সেটা হচ্ছে মর্টোলজিক। আমরা অনেক ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে এক হতে পারি না, আমরা পৃথক হতে চাই না। পৃথক হলে কোরআন কি কি উপদেশ দেয় উপদেশগুলো আমরা শুনবো। পৃথক হলে কি কি ক্ষতি হবে কোরআন বলে, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, অনুসরণ করো। ওয়ালা তাদাউ, তোমরা কখনোই পরস্পর ঝগড়া করো না, ঝগড়া করে তোমরা পৃথক হয়ে যেও না। তোমরা কিন্তু ঝগড়া করো না, সমাজের মানুষটা যদি ঝগড়া করো কি ক্ষতি হবে শুনো। ফাতাফশালু, আল্লাহ তোমার হৃদয়ে ভয় ঢুকিয়ে দিবে। ফাতাফশালু, কিসের ভয়? তুমি একাকিত্বের ভয় পাবা। মিলেমিশে থাকলে আমরা সবাই শক্তি, আর যদি এক হয়ে যায় আমরা হয়ে যাই ব্যক্তি। এখানে আমরা সবাই মিলেমিশে আছি, কেউ অ্যাটাক করলে আমরা সবাই একসাথে গড়ে উঠবো। যদি আমরা ঝগড়া লাগে, আল্লাহ বলছে ফাতাফশালু, তোমার হৃদয়ে আমি ভয় ঢুকিয়ে দিব, রাস্তা একা চলতে পারবো না, ভয় হয়ে থাকবা। এই বুঝে আমাকে অ্যাটাক করে বলবো, তুমি প্রকম্পিত থাকবা। ফাতাফশালু, একটা ফায়দা আমরা যে অনুপকারটা পেলাম, ক্ষতিটা পেলাম, আমাদের হৃদয়ে যদি ঝগড়া করে ভয় ঢুকে যাবে, একাকিত্বের ভয়। একা একা পথ চলতে সবাই ভয় করবে, আর সবাই মিলে যদি আমরা একটা কাজ করি, এই যে আপনার একটা ওয়াজের উদ্দেশ্য করে সবাই মিলেমিশে একাকার হয়েছে, কত বড় একটা লাখ লাখ টাকার বিষয় জিনিসে নিঃশেষ হয়ে যাবে, কারোর কোনো সমস্যা হলো না। কিন্তু যে একা করতে ছিল এইটাকেও একা একটা সম্ভব ছিল, বলছে না ঝগড়া করে পৃথক হয়ে যেন ফাতাফশালু, তোমাদের যদি আল্লাহ ভয় ঢুকিয়ে দিবেন। এক নম্বর ক্ষতি পেলাম। আল্লাহ দুই নম্বর ক্ষতি বললেন, তোমাদের যে কর্তৃত্ব আছে, শক্তি আছে, তোমরা যে একাত্ম থাকতে যে শক্তির সাথে চলো, খাসির চর তোমরা এক হয়েছে যে শক্তি নিয়ে চলো, যদি তোমরা পৃথক হয়ে যাও সেই কর্তৃত্ব শক্তি চলে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবা। আশেপাশের মানুষ এসে তোমাদের আক্রমণ করে নিঃশেষ করে দিবে, কেউ তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না, তোমার কর্তৃত্ব শক্তি নষ্ট হয়ে যাবে। দুই নম্বর কর্তৃত্ব পেলাম, আমাদের শক্তি নষ্ট হয়ে যাবে, আমাদের কর্তৃত্ব নষ্ট হয়ে যাবে। আমরা এগুলো এখানে রেখে যাবো না, বাড়িতে নিয়ে যাব। একটা কথাও কোরআনের বাইরে বলছি না। ফাতাফশালু,
ভীত হয়ে যাবে না। ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো। কেউ যদি সমাজে কেউ কথা বলে, একটু ধৈর্য ধারণ করো। কথা বলেছে, অবুঝ করে ছেড়ে দাও। আর আমার ভাই তো বলেছে, সম্পর্ক সুন্দর থাকবে। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে, মহাবিজয় দান করবেন আপনাকে, যদি আমরা মিলেমিশে একাকার হয়ে যেতে পারি। আমরা তো মিলেমিশে থাকবো, আমাদের সম্পর্কের একটা নাম দরকার। আমরা মিলেমিশে না থাকলে কি হবে সেটা কোরআন কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিল। প্লিজ সামনে দিয়ে কথা বলবেন না কেউ। আমরা কোরআন থেকে জানলাম যে মিলেমিশে না থাকার কি কি ক্ষতি হতে পারে আমাদের। আমরা কিন্তু মিলেমিশে থাকবোই, পবিত্র কোরআনকে আমরা জিজ্ঞেস করবো, কোরআন আমাদের একটা সম্পর্কের নাম দরকার, আমাদের সকলে মিলেমিশে থাকবো, সম্পর্কের ভিত্তিটা কি? কোরআন সকলকে উদ্দেশ্য করে বলে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, ওহে মুমিনরা শুনো, তোমরা পরস্পর ভাই ভাই। তোমরা পরস্পর কি? ভাই ভাই। সমাজে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে থেকো। দুই ভাইয়ের মধ্যে যদি ঝগড়া লাগে, মধ্যস্থকারী হয়ে তাদেরকে মিটিয়ে দিও, ডাকাত হয়েও না, উস্কানি দিয়ে তাদের ঝগড়াকে তুমি বাড়িয়ে দিও না। তো আসলে উপায় না আকুয়াইকুম, দুই ভাই ঝগড়া লাগে তাদেরকে তুমি মিলিয়ে দিও, উস্কানি দাতা হয়ে তাদের মধ্যে তুমি বিশৃঙ্খল সৃষ্টি করো না। ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারে আল্লাহকে চরমভাবে ভয় করো। এই ব্যাপারে আল্লাহকে প্রচন্ড মাত্রায় ভয় করো। এখন আমরা মিলেমিশে থাকবো, আমাদের পরস্পর ঝগড়া লাগলে কোরআন নির্দেশ প্রদান করলো, ভাই ভাই। কেমন ভাই? ভাইয়ের ধরনটা কি? আমাদের মা বাবা তো আলাদা, সবাই আলাদা, ভাইয়ের ধরনটা কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআন থেকে আরেকটা আয়াত দিয়ে কোরআন আমাদেরকে মেসেজ দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে কোনো মুসলিমকে ইন্ডিকেট করেন না। ওহে মানব জাতি শুনো, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একটি পুরুষ এবং নারী থেকে তোমাদেরকে নির্গত করেছি। তোমরা বৈমাত্র ভাই। আমাদের পিতামাতা একজন, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম বলেন, একজন নারী এবং পুরুষ থেকে তোমাদেরকে আমি বের করে এনেছি। বিশাল পৃথিবীতে আমি কেন ছড়িয়ে দিয়েছি জানো তোমরা? ওয়াজআলনাকুম শুয়ুবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যাতে তোমরা পরস্পর পরিচয় লাভ করতে পারো। কেউ মোল্লা, কেউ সর্দার, কেউ পূর্ব পাড়ার ব্যাপারে, কেউ পশ্চিম পাড়া, যাতে তোমরা লিতাআরাফু পরিচয় দিতে পারো। আমি এই বংশে, আমাকে চিনো, তবে আমি অমুক দেশে। এই জন্য তোমাদেরকে আমি গোত্রে দেশে দেশে বিভক্ত করে দিলাম। শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে কোনো কিছুর কিন্তু দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শুধুমাত্র আল্লাহর কাছে দাম রয়েছে তাকওয়ার। সেই সম্মানিত, সেই মর্যাদাবান যার আল্লাহ অন্তরে রয়েছে। কে বড়, কত বড় বড় লোক, কত বড় চাকরিজীবী, কত বড় প্রতিষ্ঠানে চাকরি করে, আল্লাহ বললেন আমার কাছে এরকম কোনো কিছুর মূল্য নাই। আমার কাছে মূল্য হচ্ছে যে আমাকে ভয় করে, সে আমার সম্মানিত, সে আমার কাছে কি সম্মানিত। মসজিদের পাশটা এখনো মানে বিভিন্ন প্রকার কথা হচ্ছে। ভলেন্টিয়ার্স বাইরে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বুঝতে পারলাম আমাদের উৎসবে আমরা শুধু ভাই না, আল্লাহ রাসূল বলেন তোমরা একটা শরীর।
মুমিনটা কি একটা শরীর? শরীরের কোনো অঙ্গ যদি ব্যথা অনুভব করে সারা শরীর যেমন ব্যথিত হয়, সমাজের কেউ যদি মুসলমান ভাই ব্যথিত হয়, তোমার সারা শরীর যেন ব্যথিত হয়। এই জন্য আমরা বিশ্বের যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনি ভাইদের নির্যাতন হচ্ছে, রোহিঙ্গাদের নির্যাতন হচ্ছে, আমাদের বাংলাদেশের যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, আমরা মুসলমানরা ব্যথিত হচ্ছে। আল্লাহ রাসূল তোমরা একটি শরীর। আমরা তো সমাজে একাত্র বসবাস করব, সমাজের সবাই মিলেমিশে থাকবে, একজন ঝগড়া লাগলে আর একজনকে মিটিয়ে দেব। আর আরেকটু কোরআনকে জিজ্ঞেস করি, যদি আমার পূর্ব পাড়ার সাথে ঝগড়া লাগে তাহলে কি সবাই মিলে একাত্র করবো? যদি আমার কামড়ের সাথে, ভাটিচরের সাথে বা গল্লার সাথে ঝগড়া লাগে, আমরা তো সবাই বন্ডিং একাত্র থাকি, তাহলে কি আমরা তাদের সাথে সবাই মিলেমিশে একাত্র করবো? আমি কোরআনকে জিজ্ঞেস করছি, কোরআন তুমি বলে দাও, আমরা কি সবাই মিলেমিশে বই হল্লোড় করে বড় বড় রামবাদে ছুটে যেয়ে তাদেরকে মারবো? তুমি কি কোরআনে যে শিক্ষা দাও? ওয়াইন তাইফাতানে মিনাল মুমিনিনা আওতাতালু ফাআসলিহু বাইনাহুমা। কোরআন বলে না, যদি দুটি গোত্রে এমনভাবে যুদ্ধ লেগে যায়, ঝগড়া লেগে যায়, তোমরা দুই গোত্রের মধ্যে যারা মুহসিনিন রয়েছে, ভালো লোক রয়েছে, তারা দুই গোত্রের মধ্যে মীমাংসা করে দিও। সাবধান, ডাকাত হও না, অত্যাচারী হও না, উস্কানিদাতা হও না। উস্কানি দিয়ে একজন ভাই আর একজন ভাইকে রক্তাক্ত করে দেবে, এর বিচার দুনিয়াতে হবে, আপনাকে মর্মন্তুদ শাস্তি থাকবে। আমরা সমাজে কেউ ঝগড়া লাগলে রেসলিং খেলা করার জন্য অপেক্ষা করি, কখন রেসলিং খেলবে, দুই ভাই মারামারি করবে, আবার কত ডাকাত রয়েছে, হাত থাকতে মুখটা কি? আমরা যেন এরকম ডাকাত না হয়ে যাই। দুই ভাই ঝগড়া লাগলে, পাড়ায় পাড়ায় ঝগড়া লাগলে কোরআন নির্দেশ প্রদান করছে, মিটিয়ে দাও, মিটিয়ে দাও। আল্লাহ রাসূল বলে, তোমাদেরকে আমি নামাজ, রোজা, হজ, যাকাত এর চেয়ে ভালো ইবাদতের সন্ধান দিব? তোমরা কি এর চেয়ে ভালো ইবাদত করতে চাও? সাহাবীরা তাজ্জব হয়ে গেলে, নামাজের চেয়েও ভালো ইবাদত আছে, রোজার চেয়েও ভালো ইবাদত আছে? অবশ্যই আল্লাহ রাসূল আমাকে বলে দেন এর ভালো ইবাদতটা কি। বললো, দুই ভাই যখন ঝগড়া লেগে যায়, তুমি দুই ভাইকে মিটিয়ে দাও, তুমি দুই ভাইকে মিটিয়ে দাও। এটা নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে উত্তম। উস্কানি দাতা হল না। সমাজে ঝগড়া লাগলে কোরআন এটাই ফয়সালা করেন, মিটিয়ে দাও। তুমি বিনয়ী হয়ে মিটিয়ে দিলে ছোট হয় না, আল্লাহ তার মর্যাদাকে অনেক গুণে বাড়িয়ে দেয়। সমাজে অনেক অনেক মানুষ রয়েছে, এখন তো বিভিন্ন মিডিয়ার যুগ, বিভিন্ন মিডিয়ায় মানুষের সম্মান, লোকের সম্মান করে টানা হেঁচড়া করে। আরে ভাই, আল্লাহর ধরা বড় শক্তবার, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরে 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 না, ধরলে পারে কিন্তু ছাড়ে না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা। উস্কানি দাও, সম্মানী লোকের সম্মান নিয়ে তুমি ফেসবুক মিডিয়ায় তুমি টানাটানি করো। কে দিয়েছে? আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে, এখানে উলামায়ে কেরাম রয়েছেন, বিদায় হজের ভাষণে সবাইকে ভাষণটা মর্যাদা উপলব্ধি করার চেষ্টা করবে। প্রথম এটার উক্তিটা ছিল, আমি সামনে বছর এখানে উপস্থিত নাও থাকতে পারি। 2 নম্বর উক্তি ছিল, এই স্থান পবিত্র মাক্কাতুল মুকাররমা, এই দিন ইয়াউমুল আরাফা, এই মাস জিলহজ মাস যেরকম ভাবে মানুষের কাছে পবিত্র, যেরকম ভাবে তোমরা পবিত্র মনে করো, তেমনি ভাবে অনুরূপ ভাবে পবিত্র মানুষের সম্মান, মানুষের রক্ত, মানুষের সম্পদ তোমার কাছে অনুরূপ ভাবে পবিত্র। তুমি যদি মানুষের সম্মান করে টেনে দাও, মক্কায় আঘাত করলে যে কিছুটা হবে, অনুরূপ আল্লাহ তাআলা এর চেয়ে বেশি না করতে হবে। আল্লাহ রাসূলের বাণীকে উপলব্ধি করার চেষ্টা করবো, আমরা এই বাণীকে উপলব্ধি করার চেষ্টা করবো। আমরা কোরআনকে জিজ্ঞেস করবো, কোরআন আমরা যে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবো,
অবলম্বন করলে আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধনটি সুদৃঢ় হবে? কোরআন তুমি বলে দাও, কোন কোন রীতি অবলম্বন করলে আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধন চিরকাল অটুট থাকবে? কোরআন কয়েকটি রীতি আপনাদেরকে বলে দেবে, আমাকে বলে দেবে। এই রীতিগুলো যদি আমরা মানি, তাহলে কোনো সময় কোনোদিন আমাদের এই ভ্রাতৃত্ব বন্ধনে যে আমরা আবদ্ধ হয়েছি, এই ওয়াজকে কেন্দ্র করে আমরা যে একতার ঐক্যর, আমাদের বড় ভাই যে ঐক্যের ডাক দিয়েছেন, যে ঐক্যের ছায়াতলে আমরা এসেছি, বিশেষ করে পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, কামরা, নয়াপাড়া সব একাত্রিত হলো। আমাদের মাদ্রাসা পাড়া বিশেষ করে আমরা একাত্রিত, কিন্তু আরো সুদৃঢ় হওয়া প্রয়োজন, সম্পর্ক আরো মজবুত করা প্রয়োজন। যে ঐক্যের পিছনে, যে ঐক্যের ডাকে আমরা এসে এই ওয়াজকে সফল করেছি, আমরা এই ঐক্যের জন্য কখনো ফাটল না ধরে। কোরআনকে জিজ্ঞেস করবো, কোরআন কোন কোন রীতি অবলম্বন করলে আমাদের এই মাতৃত্ব বন্ধনটি সুদৃঢ় থাকবে? কোরআন প্রথমে বলে দেয়, মানুষ শুনো, ওহে মানুষ, ওহে ইমানদারগণ, ওহে বিলিভিয়ার, শুনো তোমরা, কেউ কিছু বললেই হুট করে তার কথার উপরে ভিত্তি করে তোমাদের সমাজ অন্য ভাইকে মারতে দিও না, উগ্র হয়েও না। সমাজে আসতে কিছু লোক ডিসইনফরমেশন, মিথ্যা কথা আর একজন ভাইকে বলে আর একজন ভাইয়ের বিরুদ্ধে উস্কে যায়। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু। ওহে শুনো, ওহে ইমানদারগণ শুনো, যদি কোনো লোক কোনো সংবাদ আনে, অমুকে এটা বলেছে, অমুকে এটা বলেছে, তোমাকে তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে, ফাতাবায়্যানু, তার কথা চুলচিরা বিশ্লেষণ করবে, সত্যতা যাচাই করবে। তুমি উগ্র হয়ে যেও না, উগ্র হয়ে তোমার ভাইকে আক্রমণ করো না। কোরআন এটাও বলে দিবে, আন তুসিবু কওমান বিজাহলাতিন, তুমি যদি উগ্র হয়ে তার কথার, ফাসিকের কথার ভিত্তিতে ভাইকে আক্রমণ করো, তাহলে তুমি ফাতাসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমার এই কৃতকর্মের কারণে তুমি অনুশোচনা করবে। কি করলাম, একটা মিথ্যা ইনফরমেশনকে আমার ভাইকে আঘাত করলাম, এমন অনুশোচনায় শেষ হবে না। পৃথিবীতে অজস্র বিপদ দিয়ে তোমার জীবনটা আল্লাহ দিবে। প্রথম, এই সম্পর্ককে সুদৃঢ় এবং মজবুত করতে আমরা কোনো ফাঁসেকের ইনফরমেশনকে টানে নিয়ে, কিছু লোক রয়েছে কোনো কিছু বললে সত্যতা যাচাই না করে লাঠি দিয়ে দৌড় দেয়, যা মাথায় বাড়ি মারে, তারপরে ঘুরে মাপ চাওয়ার জন্য বা মিলিয়ে দেয় সমাজের নেতাদের পিছনে পিছনে। আসে না এরকম বলছে না, কেন চলছি না বিশ্লেষণ করো। যদি তুমি মূর্খতার মতো, অজ্ঞতার মতো তুমি তাকে আক্রমণ করো, অ্যাটাক করো, তাহলে তোমার এই কৃতকর্মের কারণে অনুশোচনা করবে, মাপ চাইবেন পাবো না। তাহলে 1 নম্বর রুলস অ্যান্ড রেগুলেশন পেলাম যে আমরা কারো মিস ইনফরমেশনকে মাথায় নিয়ে কাউকে আক্রমণ করবো, আমাদের সম্পর্ক সুদৃঢ় থাকবে। কোরআন 2 নম্বর আপনাদেরকে বলে যে কোনো ধারণা করে কথা বলবা না। সমাজে ধারণাবিদদের অভাব নাই, দেখে নাই, শুনে নাই, বুঝে নাই, ভালো সম্পর্কে ধারণা করে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, অমুক করে তাই কত খারাপ। আপনি কি জানেন ও খারাপ না ভালো? এর মাপকাঠি কে দিবে? আল্লাহ। কে দিবেন? কে? নামাজ পড়লে, রোজা রাখলেন, হজ যাকাত করলেন, ভালো হয়ে গেলেন। আপনি যে জমিনের আল খেলা বিক্রি করে এটা দেখবেন না? আপনি যে মানুষের ক্ষেতের আলকে নিজের ক্ষেতের আলের মধ্যে ঢুকে নিজের ক্ষেতকে বৃদ্ধি করে দেয় এটা দেখবেন না? আপনি যে সুদ খান আর নামাজের প্রথম কাতারে যে দাঁড়ান এটা দেখবেন না? নামাজ পড়লেন আর রোজা রাখলেন, ভালো হয়ে গেলেন। 2 নম্বরে আমরা কারো সম্পর্কে কোনো খারাপ ধারণা করতে না।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি। ওহে বান্দাগণ, শুনো শুনো, কখনোই কারো সম্পর্কে খারাপ ধারণা করো না। ইন্না বা'দা-যন্নি ইসম, প্রত্যেকটা ধারণাই গুনাহ। প্রত্যেকটা ধারণা কি? আল্লাহ বলছেন গুনাহ। প্রত্যেকটা ধারণা, মস্তিষ্ক পোষিত ধারণা গুনাহ। তোমার জ্ঞান কতটুকু হয়? আল্লাহ বললেন তোমার এই স্বল্পজ্ঞান এত ধারণা কই থেকে পাও তুমি? মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহর মহাসমুদ্র জ্ঞান থেকে তোমাকে সামান্য জ্ঞান দান করছে। পৃথিবীর সুতরাং লগ্ন থেকে শুরু করে শেষ লগ্ন পর্যন্ত আল্লাহ বললেন আমার জ্ঞানের সমুদ্র থেকে শুনো বান্দারা, তোমাদেরকে আমি ইল্লা কলিলা, আলেম যারা রয়েছেন ইল্লা কলিলা এর ব্যাখ্যা এতটুকু বলেছেন তারা, মহাসমুদ্র থেকে যদি একটা পাখি চুনচু ডুবিয়ে পানি খায়, মহাসমুদ্র থেকে নিজের ঠোঁট ডুবিয়ে পানি খায়, ওই সমুদ্র থেকে যতটুকু পানি কমে আল্লাহ বলেন মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাকে আমি সারা পৃথিবীতে আমি তার চেয়ে কম জ্ঞান দান করেছি, তার চেয়ে কম জ্ঞান দান করেছি। এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে তুমি কি করে মানুষ সম্পর্কে ধারণা রাখো? তাহলে আমরা পেলাম যে কোন খারাপ ধারণা করতে পারবো না। এই আগে আরো কয়েকটাই দেয় উপদেশ দিয়েছেন আমাদের, আমরা মেনে নিব। ওয়ালা তাজাসসু, তোমরা পিছনে মানুষের দোষ তালাশ করো না। এই আয়াতে বলেছে ওয়ালা তাজাসসু, মানুষের পিছনে কখনোই তুমি দোষ তালাশ করো না। নিজের দোষের খবরে মানুষের পিছনে দোষ তালাশ করে বেড়াও, কখনো মানুষের দোষ তালাশ করো না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাবু বা'দুকুম বা'দা। 3 নম্বর উপদেশ দিলেন তোমরা পিছনে গীবত করে বেরিয়েও না, নিন্দা করো না। একজন খারাপ কাজ করেছে, তার বিচারটা আল্লাহ দিবেন, তুমি তার অবর্তমানে সেই কথা বলে নিজের গীবত করো না। অন্যের গীবতটা তুমি নিজের পাপ করে নিজের ঘাড়ে এনো না, পরনিন্দা করো না। ওয়ালা ইয়াগতাবু বা'দুকুম বা'দা। গীবতকারীর শাস্তি বা কি এ আয়াতে বলে দিলেন আইয়ুহিব্বু আহাদুকুম, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করে, ভালোবাসে? কি ভালোবাসে শুনেন, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু। তোমাদের মধ্যে কি কেউ কি খুব বেশি পছন্দ করে মৃত ভাইয়ের বস্তুকে চিবিয়ে চিবিয়ে কামড়ে খেতে? ফাকারিতুমু, এটা তোমরা পছন্দ করো না, নিশ্চয় এটা তোমরা পছন্দ করো না। তাহলে জীবন করো কেন? মানুষের পিছনে দোষ তালাশ করো কেন? আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি রয়েছে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু, মৃত ভাইয়ের বস্তু খেতে পছন্দ করে? তো আছেন নাকি আপনারা? সবাই আমরা কি বলতে গীবাত বানিয়ে ফেলেছি, এত পছন্দ করি। বাংলাটা গল্প করতে জানি না, বাংলায় গল্প করলে তৃতীয় ব্যক্তির নামে গীবত শুরু করে। আমরা কোনো ভালো গল্পকার হতে পারি, কারণ আমাদের পড়াশোনার আমরা মানুষের পিছনে লেগে থাকতে পছন্দ করি। দেখতে হবে আপনি কার সাথে কথা বলছেন, আপনি কতটুকু মানুষ সম্পর্কে ক্ষতি করলেন, মানুষ সম্পর্কে কতটুকু খারাপ ধারণা করলেন, মানুষকে কতটুকু ক্ষতি আপনি করলেন, যতটুকু ক্ষতি আপনি নিজের জীবনে সহ্য করতে পারেন। এর অতিরিক্ত সীমা লঙ্ঘন করেন না। কেউ যদি মানুষের ভালো চায়, আল্লাহ সেই ভালোটা তার উপরে দিয়ে জীবন দিয়ে সুন্দর করে ঘুরে দেয়। মানুষের ভালো চান না কেন? মানুষের জন্য কল্যাণ কামনা করেন না কেন? নিজের দোয়া করেন না, পরের প্রতিবেশীর জন্য দোয়া করেন, আল্লাহ সেই দোয়াটা রিটার্ন ব্যাক করে আপনার পরিবারে পাঠিয়ে দেন। আর একটা উপদেশ পেলাম আমরা যে আমরা গীবত করতে পারবো। যদি গীবত করি আমাদের যে ভ্রাতৃত্ব বন্ধনের কথা বলছে, সবার মনে আছে ভ্রাতৃত্ব বন্ধনের কথা, সেটা নষ্ট হয়ে যাবে। বলছে তোমরা সামাজিকভাবে যদি একাত্ম থাকতে চাও এই কাজগুলো করো। এই কাজগুলো তুমি কখনোই করতে পারো না। বলছে কোরআন
আমি তো এই কাজগুলো করতে পারবো না। আমি কি সামাজিক বন্ধন সুদৃঢ় রাখার জন্য আমার জন্য কিছু উপদেশ আছে? ও কিছু না, সারা রাত বর্ণনা করলে তোমার উপদেশে শেষ হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারগণ শুনো, লা ইয়াসখার কাওমুন মিন কাওমিন আসা, কখনো কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করো না। সমাজের অধিকাংশ সম্পর্ক নষ্ট হয়েছে সে কারণে তুচ্ছ-তাচ্ছিল্য করে। লা ইয়াসখার কাওমুন মিন কাওমিন আসা, কাউকে ছোট করো না। কোরআন কি বলে দেখেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছে, তুমি যাকে ছোট করছো আল্লাহ সাক্ষ্য দিচ্ছে তুমি তার চেয়ে নিকৃষ্ট, তুমি তার চেয়ে কি অধম। আমার এই নিকৃষ্ট মন যাকে ছোট করছে আল্লাহ বলছে তুমি তার চেয়ে ছোট। তোমার এই নিকৃষ্ট মন যেহেতু মানুষকে ছোট ভাবতে পারে, আল্লাহ সাক্ষ্য দিচ্ছে তুমি যা ভাবো তার চেয়ে তুমি খারাপ, তার চেয়ে তুমি খারাপ। ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা, ওহে নারীরা, তোমরা কোনো নারীকে উপহাস করো না, ছোট করো না। যদি কোনো মহিলাকে ছোট করে এরকম আরে খারাপ ভাষায় তুচ্ছ-তাচ্ছিল্য করে, আপনি নিশ্চিতভাবে জেনে নেন ওই মহিলার যে আপনি নিকৃষ্ট। ওয়ালা তালমিজু আনফুসাকুম, আল্লাহ আবারও বলে দিলেন সম্পর্ক সুদৃঢ় রাখার জন্য দোষ তালাশ করো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, মানুষের পিছনের দোষগুলো তালাশ করো না। ওয়ালা তাহবাতু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, এবং মানুষকে কখনোই উচিত নাম ধরে দিত না, সম্পর্ক খারাপ হয়ে যাবে। আমাদের সমাজের লোকগুলো আল্লাহ কোরআনে সুন্দর ন্যায়িক স্টাইলে বলে দিলেন, কাউকে যদি গুনামে বেনামে ডাকো তোমার সম্পর্কগুলো কাঠের মতো তছনছ করে ভেঙে যাবে। একটা সুন্দর নাম হয়েছে আল মাহফুজ, আশরাফ হুসাইন, তাকে এমন নামে ডেকো না যে সে বড় কষ্ট পায়। যদি এই কাজগুলো করো তুমি, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত, তাহলে তুমি জালেম, অত্যাচার। আমি একটা আয়াত বলে শেষ করছি। শেষ বাক্যটি ছিল এই কাজগুলো যারা করো তারা হচ্ছে জানে, আল্লাহ জালেমদেরকে উদ্দেশ্য করে যারা অত্যাচার করেছেন, আয়াতটি মেনে নিবেন সবাই। যারা অত্যাচার করেছে তাদের শাস্তি একটু বলছি, ওরা তো ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু, আল্লাহ ছিল এই ঘরগুলো দেখে এরা অত্যাচার করতো। একটু বিবেক খাটান। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু, আল্লাহ রাসূল এই ঘরগুলোকে দেখেন আপনি, তাদের অত্যাচারের কারণে আমি এই ঘরগুলোকে উজাড় করে দিয়েছি, পুনর্ভূমি করে দিয়েছি। লোক বসবাসের একটা লোকও আপনি দেখতে পারবেন না। জাস্ট জ্ঞান দিয়ে বাংলাদেশের দিকে একটু তাকান, যারা অত্যাচারী ছিল প্রায় 300-350 এমপি মন্ত্রীর বাড়ি, এবং যারা অত্যাচারের খর্ববিপান চালিয়ে বাংলাদেশকে তছনছ করেছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়ালামুন। আমি সেই ঘরগুলোকে পুনর্ভূমি করে দিয়েছি, উজাড় করে দিয়েছি। ওহে জ্ঞানীরা, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়ালামুন, এই আয়াতের মধ্যে তোমাদের জন্য শিক্ষা নিয়ে রয়েছে। যারা নব্য জালিম হতে চাচ্ছ, এই আয়াতটা বর্তমান ভবিষ্যৎ দুটাই অর্থ প্রকাশ করে। বর্তমানে যখন 350 বার উজাড় করে দিয়েছি, একটু সিনিয়র গান ঘরগুলো একটু দেখতে পাঁচও বসবাস করে না, খাবিয়াতান বিমা যালামু, তাদের অত্যাচারের কারণে উজাড় করে দিয়েছে। অত্যাচারী হবেন না।
এই আয়াত থেকে আমরা সবাই শিখে নেব। সমাজনীতি, রাষ্ট্রনীতি আমরা সঠিকভাবে পালন করব। আল্লাহ যেন যে কথাগুলো বলেছে এই কথার উপরে আমাদেরকে সকলকে আমল করার জন্য তাওফিক এনায়েত করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।